আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে পাই মেসন। এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি। এই পাই মেসনকে আর এক কথায় বলা হয় পায়ন অথবা পায়ন্সও আমরা বলতে পারি। আর আমরা যেটা অলরেডি আমরা জানতে পেরেছি সেটা কি, পাই মেসন হচ্ছে তিন প্রকার। একটা কি পাই প্লাস, আর একটাকে আমরা বলছি পাই মাইনাস, আর একটা হচ্ছে আমার পাই জিরো। এই তিনটে অলরেডি আমরা পড়েছি। এখন এই তিনটে কীরকমভাবে কাজ করছে সেটাও আমরা অলরেডি দেখেছি। সেটা কীরকম, যে একটা প্রোটন কনভার্ট হচ্ছে একটা নিউট্রনে। সেক্ষেত্রে কী হচ্ছে, সে এমিট করছে একটা পাই প্লাস বা পজিটিভ পাই মেসন কণা। একটা নিউট্রন একটা যখন প্রোটনে কনভার্ট হচ্ছে সে কি এমিট করছে, সে এমিট করছে নেগেটিভ পায়ন অথবা নেগেটিভ পাই মেসন। আর যেগুলো আছে সেটা হচ্ছে একটা প্রোটনে কনভার্ট হয় তখন নিউট্রাল পাই মেসন, অথবা একটা নিউট্রন যখন একটা নিউট্রনে কনভার্ট হয় তখনও আমার নর্মাল নিউট্রাল পাই মেসন এমিট করে। তাহলে এই ধরনের রিয়াকশানগুলো বা এই ধরনের যে ট্রান্সফরমেশানগুলো, প্রোটন টু নিউট্রন বা নিউট্রন টু প্রোটন, এই যে টোটাল ট্রান্সফারগুলো হচ্ছে সেইগুলো আমরা অলরেডি লক্ষ্য করেছি। এবারে একটা জিনিস আমরা এখানে বলবো, সেটা হচ্ছে দেখো, প্রথমে আমার মনে করো সিস্টেমটায় এই রকম জিনিস যদি আমি ধরে নিই যে প্রোটন আর নিউট্রন আছে, তাহলে সেখানে মনে করো আমি যদি বলি যে এই প্রোটনটা নিউট্রনে কনভার্ট হচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি দেখো এন প্লাস হচ্ছে আমার পাই প্লাস, এন প্লাস হচ্ছে আমার পাই প্লাস, সেটা কার জন্য এলো? এই প্রোটনটার জন্য এলো, প্লাস আমি লিখতে পারি নিউট্রন। তাহলে সেখান থেকে দেখো আমি লিখছি যে এই যে পাই প্লাসটা এলো, এবার এই নিউট্রনটার সাথে যোগ হচ্ছে। তাহলে আমি কিরমভাবে লিখছি দেখো এটা, তাহলে এখান থেকে কি তৈরি হবে দেখো এন প্লাস পি। এইরকমভাবে আমরা কি বলতে পারছি যে আলটিমেট টোটাল কিন্তু নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস সেম থাকছে। অথবা আমি আর এক রকমভাবে দেখা যায় যে এন প্লাস পি আছে, এখানে নিউট্রন প্লাস প্রোটন। তাহলে একটা নিউট্রন যদি আমার কনভার্ট হয় তাহলে সে কিসে কনভার্ট হবে? একটা প্রোটন আর পাই মাইনাসে। তাহলে আমি তারপরের স্টেপে লিখছি দেখো প্রোটন প্লাস পাই মাইনাস, সেটা হচ্ছে ওই নিউট্রনটার জন্য, প্লাস একটা প্রোটন রইল। এবার আমি কি বলছি যে এই পাই মাইনাসটা অ্যাকচুয়ালি এই প্রোটনটাকে অ্যাটাক করলো, তাহলে কি হবে প্রোটন প্লাস এটা অ্যারো প্রোটন প্লাস পাই মাইনাস। এখন প্রোটন প্লাস পাই মাইনাস মানেই কি, প্রোটনের সাথে যদি একটা পাই মাইনাস অ্যাড হয়, তাহলে এই প্রোটনের সাথে যদি একটা পাই মাইনাস অ্যাড হয় তাহলে সে কোথায় ফিরে যাবে? সে ফিরে যাবে একটা নিউট্রনে। তাহলে এরকমভাবে কি হচ্ছে, টোটাল এন বাই পি রেশিওটাও ফিক্স থাকছে, এবং আমরা কি বলছি টোটাল নাম্বার অফ নিউট্রনস আর প্রোটনসের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। টোটাল নাম্বার অফ নিউট্রনস আর প্রোটনস কোনো একটা পার্টিকুলার নিউক্লিয়াইয়ের ক্ষেত্রে সমান থাকছে। কিন্তু এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে প্রোটন থেকে অথবা নিউট্রন থেকে একটা পাইকণা বেরোচ্ছে, ফর এক্সাম্পল আমরা যদি একটুখানি গ্রাফিক্যালি জিনিসটাকে ভাবতে চাই, তাহলে এরকমভাবে দেখো বলছি যে একটা মনে করো নিউট্রন আছে, তাহলে নিউট্রনটা কি করছে? নিউট্রনটা একটা পাই প্লাস এমিট করছে, তাই তো, একটা পাই প্লাস এমিট করছে, এবং গিয়ে তাহলে সে কিসে কনভার্ট হবে? গিয়ে তাহলে সে একটা পাই মাইনাস এমিট করছে, এবং গিয়ে কনভার্ট কিসে হচ্ছে? প্রোটনে। তাহলে মনে করো এই নিউট্রনটা যখন একটা পাই মাইনাস এমিট করেছে, তাহলে তার মধ্যে একটা মাসের চেঞ্জ হবে। অথবা মনে করো একটা প্রোটন যখন একটা নিউট্রনে কনভার্ট হচ্ছে, তাহলে কি হচ্ছে, প্রোটনটা যখন নিউট্রনে কনভার্ট হচ্ছে তখন সে কি হচ্ছে, একটা পাই প্লাস এমিট করছে, তাহলে সেই মুহূর্তে ওই প্রোটনটার একটা মাসের চেঞ্জ হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কখনোই নিউট্রন বা প্রোটনের কোনো চেঞ্জ অফ মাস অবজার্ভ করি না।
তাহলে অ্যাজ পার কনজারভেশন অফ এনার্জি এটা কিন্তু মিলছে না, কারণ আলটিমেটলি কী হবে যে টোটাল মাসটা তো মানে টোটাল মাসটা আমার ফিক্স হওয়া উচিত। তাহলে এখানে নিউট্রন থেকে যখন আমার একটা পাইকণা বেরিয়ে যাচ্ছে তাহলে সেখানে নিউট্রনটার তো মাস চেঞ্জ হওয়া উচিত, অথবা প্রোটন থেকে যখন একটা পাই প্লাস বেরিয়ে যাচ্ছে তাহলে সেখানে প্রোটনেরও মাসটা আমার চেঞ্জ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না। সেই না হওয়ার কারণটা কি? সেই না হওয়ার কারণটা হলো এই যে প্রোটন অথবা নিউট্রন এই যে এমিট করছে, মানে একটা নিউট্রন যখন এই পাই মাইনাসটা এমিট করলো তখন সে প্রোটনে কনভার্ট হচ্ছে, আবার এই প্রোটনটা একটা পাই প্লাস এমিট করছে এবং একটা নিউট্রনে কনভার্ট হচ্ছে। তাহলে এই যে ট্রান্সফারগুলো, মানে এই যে এমিশন আর এই যে অ্যাবজর্পশন, মানে নিউট্রন একটা পার্টিকেল এমিট করছে, প্রোটন অ্যাবজর্ব করছে, অথবা প্রোটন একটা পার্টিকেল এমিট করছে আবার নিউট্রন সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এই যে অল ওভার ট্রান্সফারটা এটা এতটাই ফাস্ট যে অ্যাকচুয়ালি টোটাল মাস যে চেঞ্জটা হচ্ছে সেটা ধরা যাচ্ছে না, কারণ এটা টাইম স্কেলে ডিটেক্ট করা সম্ভব হচ্ছে না। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা নিউট্রন টু প্রোটন কনভার্সন অথবা প্রোটন টু নিউট্রন কনভার্সন অথবা প্রোটন টু প্রোটন বা নিউট্রন টু নিউট্রন, এই যে কনভার্সনগুলো হচ্ছে এটা এতটাই ফাস্ট যে টাইম স্কেলে সেটাকে আমরা ধরতে পারছি না, তাই অল ওভার মাস চেঞ্জটা অবজার্ভ করা যাচ্ছে না। দেখলে কি মনে হচ্ছে প্রোটনের মাসটাও ফিক্সড অথবা নিউট্রনের মাসটাও ফিক্সড। মানে ধরো আরেকটু যদি আমরা এটাকে গুছিয়ে বলতে চাই সেটা হচ্ছে, মনে করো ফর এক্সাম্পল আমরা বলছি যে একটা নিউট্রন থেকে একটা প্রোটন মনে করো কনভার্সন হবে। এবার এখানে ধরে নাও অ্যাভারেজ যে ডিস্টেন্স সেটা হচ্ছে, মনে করো আমরা যেটা বলছি সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার। এটা কি হয়, আমরা একটা নিউক্লিয়াসের ডিস্টেন্স ধরে নিচ্ছি প্রায় এই রকম একটা রেডিয়াইতে, তাহলে সেটা হচ্ছে একটা নিউট্রন আর প্রোটনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমার 10⁻⁻15 মিটার। এখন মনে করো যে একটা নিউট্রন সে কি হচ্ছে, একটা নিউট্রনের সাথে মনে করো একটা পাই প্লাস অ্যাড হচ্ছে। তাহলে আমি কি বলছি, একটা নিউট্রনের সাথে একটা পাই প্লাস অ্যাড হয়েছে। তাহলে একটা পাই প্লাস অ্যাড হচ্ছে মানে কি, মনে করো কণাটা আমার এখানে আছে আর এখানে মনে করো আমার এই যে পাই প্লাস কণাটা আছে, তাহলে এ কি করবে, এ ধীরে 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 গিয়ে কি হবে, এ তো ট্রাভেল করবে। ট্রাভেল করে যখন অ্যাকচুয়ালি এখানে গিয়ে ও পৌঁছাবে তখন কি হবে, তখন ও কনভার্ট হবে একটা প্রোটনে। তাহলে মনে করো এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা P2N করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসটা। এটা P2N করে দিই। তাহলে আমরা কি বলতে চাইছি যে মনে করো যে একটা প্রোটন, এইখানে মনে করো একটা প্রোটন আছে, তাহলে এই প্রোটনটা মনে করো আমার একটা পাই প্লাস ছেড়ে দিয়েছে। তাহলে একটা প্রোটন যদি আমার পাই প্লাস ছেড়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, সে নিউট্রনে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এপারে মনে করো যে নিউট্রনটা আছে, সে তো এখনও কনভার্ট হয়নি। তাহলে সে কখন কনভার্ট হবে, সে হচ্ছে এই পাই প্লাসটা যখন এখান থেকে ধীরে ধীরে গিয়ে মুভ করবে, তাহলে তখন গিয়ে সেই নিউট্রনটা অ্যাকচুয়ালি আমার প্রোটনে কনভার্ট হচ্ছে। তাহলে আমি আরেকবার বলছি, মনে করো এই প্রোটন আর এই নিউট্রন এদের মধ্যে একটা অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে এই প্রোটনটা যদি একটা পাই প্লাস ছেড়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সে নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে একটা প্রোটন যদি আমার পাই প্লাস ছাড়ে তাহলে আমার সে নিউট্রনে কনভার্ট হয়ে গেল। কিন্তু এইবারে নিউট্রনটা কিন্তু তখনও পর্যন্ত প্রোটনে কনভার্ট হবে না যতক্ষণ না পর্যন্ত এ যে পাই প্লাসটাকে ছেড়েছে সে তাকে এই নিউট্রনটা অ্যাকসেপ্ট করছে। যখন অ্যাকসেপ্ট করলো তখন সে প্রোটনে কনভার্ট হলো। তাহলে এই যে মাঝখানের সময়টা যতক্ষণ পর্যন্ত এই পাই প্লাসটা ট্রাভেল করছে, তাহলে সেই সময়টুকুতে মাসের কি চেঞ্জ হওয়া উচিত ছিল না? মানে প্রোটন থেকে নিউট্রন এটা কনভার্ট হয়ে গেছে, কিন্তু এই নিউট্রনটা তো প্রোটনে তখন কনভার্ট হয়নি, তাহলে টোটাল মাসের তো চেঞ্জ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা অবজার্ভ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, আমরা ওটাই বলছিলাম যে এই প্রোটন থেকে নিউট্রন এই যে পাই প্লাসটা মুভ করছে, তারপরে আবার এই প্রোটনটা আবার এই নিউট্রনে যে কনভার্সন হবে, এই যে পাই মাইনাসও একটা চেঞ্জ হবে, এই যে ট্রান্সফারটা এটা এতটাই ফাস্ট যে আমরা টাইম স্কেলে এটাকে ধরতে পারছি না। তাই টোটাল মাসের কোনো চেঞ্জ অবজার্ভ হচ্ছে না বা মাসের কোনো চেঞ্জটা ধরা যাচ্ছে না। টোটাল মাসটা তাহলে কি মনে হচ্ছে, আমার কনস্ট্যান্ট মনে হচ্ছে। আচ্ছা, এবারে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই যে মনে করো এই প্রোটনটা আমার নিউট্রনে কনভার্ট যখন হচ্ছে তখন কি হবে, একটা পজিটিভ পাইমেশন ছাড়ছে, আবার যদি নিউট্রনটা আমার এই পজিটিভ পাইমেশনটাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমার আবার প্রোটনে ফিরে আসবে। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা এর অ্যাভারেজ টাইম আমরা চাইলে
নির্ণয় করতে পারি বা ক্যালকুলেট করে দেখানো যেতে পারে। সেটা কোথা থেকে দেখানো যেতে পারে? সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, এটা তো আমরা জানি। আর এই ইকুয়েশনটারই আর একটা কনভার্টেড ফর্ম কি সেটাও আমরা করেছি আগে, সেটা হচ্ছে ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার ইকুয়ালস টু আমার এইচ বাই 4 পাই। এখন এখান থেকে আমরা কি বার করতে পারি? এখান থেকে আমরা ডেল টি বার করতে পারি। তাহলে ডেল টি কী হবে? ডেল টি হবে আমার এইচ বাই 4 পাই ইন্টু ডেল্টা ই। তাহলে এখান থেকে এটা ডিডিউস করে দেখা গেছে এটা হয় অ্যারাউন্ড 10⁻24 অ্যাপ্রক্স বলছি আমরা, এটা হচ্ছে অ্যাপ্রক্স, এটা হচ্ছে 10⁻24 সেকেন্ড। তাহলে এবার ভাবো যে এই ডেলটিটা হচ্ছে ভেরি লেস টাইম, রাইট? যে ভেরি এতটাই কম হচ্ছে যে আমরা মাস চেঞ্জটাকে কোনো রকমভাবে ডিটেক্ট করতে পারছি না। তাহলে এই যে প্রসেসটা, মানে এই যে প্রোটন টু নিউট্রন বা নিউট্রন টু প্রোটন কনভার্সন অথবা প্রোটন টু প্রোটন বা নিউট্রন টু নিউট্রন কনভার্সন, এই প্রসেসটা এতটাই ফাস্ট যে অ্যাকচুয়ালি এটাকে ডিটারমাইন করা যাচ্ছে না বা ডিটেক্ট করা যাচ্ছে না। তাই মাস চেঞ্জটাকেও আমরা ডিটারমাইন করতে পারছি না, কারণ এটা প্রচণ্ড ফাস্ট প্রসেস। অথবা আমরা বলতে পারি এই প্রসেসটা হচ্ছে র্যান্ডাম অর আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ভেরি ফাস্ট প্রসেস, যে এতটাই ফাস্ট প্রসেস আমরা অ্যাকচুয়ালি কোনো মাস চেঞ্জ ডিটেক্ট করতে পারছি না।